কুচবিহারে সবাইকে স্বাগত। মোহর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি হেরিটেজ ভ্রমণের ভিডিওতে স্বাগত সকল দর্শক বন্ধুদের। আজ আমাদের গন্তব্য উত্তরবঙ্গের কুচবিহার শহরের অন্যতম সেরা আকর্ষণীয় স্থান কুচবিহার রাজবাড়ি। ভিডিওতে আছে কুচবিহার রাজবাড়ির ইতিহাস ও রাজবাড়ির ঐতিহাসিক সংগ্রহশালা। সঙ্গে জানব কিভাবে খুব সহজেই পৌঁছানো যায় কুচবিহার শহরে এবং একদিনে বেড়ানোর দর্শনীয় স্থান কি আছে এখানে। 1 ঘন্টার বেশি লেট। এর পরের স্টেশন কোচবিহার। রাজকীয় শহর নিউ কুচবিহারে সবাইকে স্বাগত। আর আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ কুচবিহার স্টেশনের সামনে। কলকাতা থেকে নিউ কুচবিহার আসা সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়ে শিয়ালদা থেকে 7:35-এ আর নিউ কুচবিহার ঢোকে সকালবেলা। এছাড়া আছে পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও সরাইঘাট এক্সপ্রেস। তো কলকাতা থেকে সড়ক পথেও আসা যায়, রেলপথেও আসা যায়। আর এছাড়া রিসেন্টলি এই কুচবিহারে এয়ারপোর্ট হয়েছে, আছে বাগডোগরা এয়ারপোর্ট, যেটা হচ্ছে নিউ জলপাইগুড়ির খুব কাছাকাছি অবস্থিত। আর এছাড়া যদি গুয়াহাটি দিকে কেউ আসতে চায় তাহলে কাঞ্চনজঙ্ঘা আছে, সরাইঘাট এক্সপ্রেসও আছে। নিউ কুচবিহার বেড়ানোর খুব ভালো সময় হচ্ছে এই অক্টোবর থেকে আরম্ভ করে আপ টু মে মাস পর্যন্ত। কুচবিহারটা পুরো ঘুরবো আজকে। তো একদিনে যদি কেউ নিউ কুচবিহার ঘুরতে চায় তাহলে 30 ধরে চলে আসতে পারে কুচবিহার, আর আবার রিটার্ন হচ্ছে পদাতিকে। সকাল 8টা। তো আমরা এই গাড়িতেই পুরো জার্নিটা করবো আজকে। নিউ কুচবিহার স্টেশনের সামনে থেকে টোটো ও অটো পাওয়া যায়। স্টেশন থেকে কুচবিহার রাজবাড়ির দূরত্ব 5.5 কিলোমিটারের মতো। সম্পূর্ণ একদিনে কুচবিহার বেড়াতে সুইফট ডিজায়ার গাড়িতে খরচ হবে 1500 থেকে 1800 টাকার মতো। এই বিল্ডিংটা হচ্ছে সাগরদিঘির উল্টো দিকে। আমরা এখন যাচ্ছি সাগরদিঘি। কুচবিহার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এখানে আবার একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে। এইটা হচ্ছে উল্টো দিকে একটা গেট আছে সাগরদিঘি যাওয়ার। সাগরদিঘিকে পুরো ঘিরে বানানো হয়েছে তখনকার দিনের প্রশাসনিক ভবনগুলো। চারদিকে প্রশাসনিক ভবন, আর প্রত্যেকটা দিকে একটা করে ঘাট আছে। কলকাতার লাল দিঘির কনসেপ্টে বানানো এই সাগরদিঘি। চারটে ঘাটই সুন্দর করে বাঁধানো। সামনেটা হচ্ছে পূর্ব দিকের ঘাট, এটা পশ্চিম দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা উত্তর দিক। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কুচবিহার রাজবাড়ির রয়্যাল গেটের সামনে। তো এটা বহু প্রাচীন ব্রিজ দেখা যাচ্ছে, রাজারা ইউজ করতো এই ব্রিজ। আর এখানে একটা জলাশয় আছে সুন্দর, তার মাঝখানে আবার একটা গাছ আছে। এই জায়গাটা খুব সুন্দর, একটা ন্যাচারাল বিউটি আছে। আর এই দিকটা হচ্ছে পার্কিং প্লেস। রাজবাড়ি যত গাড়ি আছে সব পার্কিং করে এখানে। গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের থেকে 50 টাকা নিয়েছিল। রাজবাড়ির সংগ্রহশালায় প্রবেশের টিকিট কাউন্টার। এখানে প্রচুর গার্ড, কোনো রকম প্লাস্টিকের কিছু অ্যালাউ নেই। প্রচুর চেকিং হচ্ছে, চেকিং করে এন্ট্রি। তবে ইন্ডিয়ানদের জন্য এন্ট্রি ফিস হচ্ছে 25 রুপিস, আর বাচ্চাদের জন্য এন্ট্রি ফি লাগে না। মোহরের তো 10 বছর বয়স, এখনো এন্ট্রি ফি নেয়নি। বিদেশিদের এন্ট্রি ফি কত? বিদেশিদের এন্ট্রি ফিটা লেখা নেই। কুচবিহার রাজবাড়িতে তোমাদের সকলকে স্বাগত। কুচবিহার রাজবাড়ি তোমাদের ঘুরে দেখাবো। আর রাজবাড়িটা এতটাই সুন্দর বাইরে থেকে লাগছিল, তো ভেতরে ঢুকলে আরও সুন্দর লাগবে আশা করি। তো পুরোটা দেখি চলো। রাজবাড়ি কমপ্লেক্সের ভিতরেই আছে সুন্দর এই জলাশয়। রাজবাড়ির মূল প্রবেশদ্বারের একদিকে আছে সিংহ আর একদিকে আছে হাতি। গেটে আছে
কুচবিহার রাজপরিবারের রয়্যাল সিম্বল হাতি ও সিংহ, দুটি তলোয়ার ও নিচে লেখা আছে যত ধর্মস্থ জয়। তবে ভিজিটারদের জন্য এই গেট খোলা হয় না, বিশেষ অনুষ্ঠান বা বিশেষ অতিথি আপ্যায়নের জন্য এই গেট ব্যবহার করা হয়। চলে এসেছি আমরা রয়্যাল প্লেসে, কুচবিহার রাজবাড়ি। কুচবিহার রাজবাড়ির আর এক নাম ভিক্টর জুবলি প্যালেস। পশ্চিমবঙ্গের কুচবিহার শহরে এই প্যালেস অবস্থিত। প্যালেসটি শহরের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। প্রবেশের সম্মুখেই আছে দুটি কামান। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে রাজপ্রাসাদটি তৈরি হয়েছিল। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কোচবিহারের মহারাজা ছিলেন 1863 থেকে 1911 সাল পর্যন্ত। নির্মাণের সময় রাজপ্রাসাদটি ছিল 3 তলা। 1897 সালের 12 জুন কোচবিহারে এক বিধ্বংসী ভূমিকম্পে প্যালেসের 3য় তলা ভেঙে পড়ে। কুচবিহার রাজবাড়ি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন। প্রাসাদের অলঙ্করণে বেশ কিছু জায়গায় পোড়ামাটির কাজ রয়েছে। একে বাফ কালার টেরাকোটা বলা হয়। কুচবিহার রাজবাড়ির সংগ্রহশালা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার দিনকে এই সংগ্রহশালা সম্পূর্ণ বন্ধ থাকে। অর্থাৎ কুচবিহার বেড়াতে যাওয়ার প্ল্যান করলে মনে রাখবেন শুক্রবার দিন রাজবাড়ি ও সংগ্রহশালায় প্রবেশ করা যায় না। রাজপ্রাসাদের একতলায় বিলিয়ার্ড রুম, গ্রন্থাগার, অতিথিশালা, ভোজন কক্ষ সহ মোট 24টি কক্ষ আছে। ভবনটির দোতলায় 11টি শয়নকক্ষ, 3টি বৈঠকখানা, 4টি তোষাখানা ও 11টি স্নানঘর সহ মোট 40টি কক্ষ রয়েছে। দক্ষিণ দিকের কক্ষগুলিতে রাজা ও রানীর বসবাস ছিল। রাজপ্রাসাদটি ইতালীয় রেনেসাঁ স্থাপত্যের নির্মিত একটি বিশাল স্মৃতিস্তম্ভ। পুরো স্মৃতিস্তম্ভটি 51,000 বর্গফুট এলাকা জুড়ে সুন্দরভাবে প্রসারিত। দৈর্ঘ্য প্রায় 390 ফুট এবং প্রস্থে 296 ফুট। ভবনটির উচ্চতা মাটি থেকে প্রায় 125 ফুট। প্রাসাদের নিচতলায় একটি প্রবেশপথ রয়েছে, যা একটি প্রক্ষিপ্ত বারান্দার মধ্যে দিয়ে দরবার হলের দিকে নিয়ে যায়। এই মুহূর্তে আমরা আছি দরবার হলের ভিতরে। দরবার হলের ওপরে একটি নলাকার সুন্দর ধাতব গম্বুজ রয়েছে, যা একটি ভেন্টিলেটর হিসেবেও কাজ করে। গম্বুজটির উচ্চতা প্রায় 124 ফুট এবং এটি ঐতিহ্যবাহী ইতালীয় রেনেসাঁ স্থাপত্যের নির্মিত। গম্বুজটি সুন্দরভাবে ধাপের প্যাটার্নে খোদাই করা রয়েছে এবং ওপরে একটি বিশাল ঝাড়বাতি দ্বারা সুসজ্জিত। গম্বুজটি বিশাল কোরিস্তিয়ান স্তম্ভ দ্বারা সমর্থিত 4টি খিলানের ওপর অবস্থিত। দরবার হলের গম্বুজকে ঘিরে বেশ কয়েকটি ছোট ছোট বারান্দাও রয়েছে। কোচবিহার শব্দটির অর্থ কোচ জাতির বাসস্থান। মহারাজার আদেশে রাজ্যের সর্বশেষ নামকরণ হয় কোচবিহার। দেশ স্বাধীনের পরবর্তীকালে 1949 সালে কোচবিহারের রাজা জগদীপেন্দ্র নারায়ণ রাজ্যটিকে ভারত সরকারের হাতে তুলে দেন। 1950 সালে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয়। জানা যায় এই প্রাসাদের দ্বিতলে নাকি একটা সুন্দর নাচঘরও ছিল। কোচবিহারের দর্শনীয় স্থানগুলির মধ্যে 1 নম্বরে থাকবে কোচবিহার রাজবাড়ি ও কোচবিহার শহরের বেশ কিছু হেরিটেজ স্থাপত্য। 2য় নম্বরে আছে কোচবিহারের মদনমোহন মন্দির, 3য় বানেশ্বর শিব মন্দির। এছাড়া আছে তোরসা নদী। রাজপ্রাসাদে বেশ কিছু সংগ্রহশালা কক্ষ রয়েছে। প্রথমে আমরা দেখব মূর্তি সংগ্রহশালা, অর্থাৎ বিভিন্ন সময়ের বিভিন্ন দেবদেবীর মূর্তি সুন্দরভাবে সাজানো আছে এই মূর্তি সংগ্রহশালায়। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের যদি কোচবিহার রাজবাড়ি বেড়ানোর পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট করে জানিও। আমাদের মোহর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে বেশ কিছু রাজবাড়ির ভিডিও আছে, তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখতে পারো। আশা করি ভালো লাগবে।
আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেই বেড়ানোর অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের মোহর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। রাজবাড়ি সংগ্রহশালার এই কক্ষে আছে মহারাজা নৃপেন্দ্রনারায়ণের বিশাল এই ছবি এবং তার ব্যবহৃত বিশাল এক রাজকীয় বিলিয়ার্ড বোর্ড। আছে রাজামশাইয়ের ব্যবহৃত মেহগনি ও সেগুন কাঠের আসবাবপত্র। মোহর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রাজপ্রাসাদে প্রকাশ্য সিঁড়ি ছাড়াও একাধিক গোল সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলি কোনোটি কাঠের, কোনোটি আবার লোহার। বেশ কিছু সিঁড়ি গম্বুজের মধ্যে উঠে গিয়েছে। রাজপ্রাসাদের পেছনের দিকে ছিল রাজবাড়ির রন্ধনশালা। সমস্ত রাজপ্রাসাদ জুড়ে আছে মেহগনি ও সেগুন কাঠের আসবাবপত্র। রাজবাড়ি কমপ্লেক্সের ভিতরে ডিএসএলআর ও মোবাইল ক্যামেরা নিয়ে প্রবেশযোগ্য, ট্রাইপড ও অ্যাকশন ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। এই মুহূর্তে আমরা চলে এসেছি রাজবাড়ির অস্ত্র সংগ্রহশালায়। রাজপরিবারের বিভিন্ন সময়ের ও বিভিন্ন রাজার আমলে ব্যবহৃত অস্ত্রশস্ত্র প্রদর্শনীর জন্য যত্ন করে সংরক্ষণ করে রাখা আছে এই সংগ্রহশালায়। বন্ধুরা, আমি অমিত রেলওয়ে ই টিকিট বুকিংয়ের কাজ করছি 2008 সাল থেকে, অর্থাৎ প্রায় বিগত 16 বছর ধরে আমি রেলওয়ে ই টিকিটিংয়ের কাজ করছি। রেলওয়ে ই টিকিট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এছাড়াও রেলওয়ে ই টিকিট বুকিং করতে যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া নম্বরে। পরবর্তী দর্শনীয় সংগ্রহশালা রাজ গ্যালারি। বন্ধুরা, কুচবিহার রাজবাড়ি ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। সংগ্রহশালায় আছে রাজপরিবারের শিলমোহর ও বিভিন্ন সময়ের মুদ্রা, আছে ওজন করার যন্ত্র। প্রদর্শনীতে আছে রাজপরিবারের ব্যবহৃত সোনার চামচ। সংগ্রহশালার প্রদর্শনীতে আছে রাজপরিবারের বিভিন্ন মেডেল। সংগ্রহশালার এই কক্ষের ওপরের অংশে রয়েছে সুন্দর কারুকার্য করা চায়না পেন্ট। আছে রাজার ব্যবহৃত সোনার চায়ের কাপ ও সুরাপানের গ্লাস। রাজ গ্যালারিতে আছে কুচবিহার রাজবাড়ির সুন্দর একটি মডেল ও মহারাজার ছবি। নিউ কুচবিহার রাজবাড়ির ভিডিওটি ভালো লাগলে মোহর ক্রিয়েশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রাখুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কুচবিহার রাজবাড়ির সংগ্রহশালার সিঁড়িতে নামার মুখেই রয়েছে বিশাল এক হাতির মাথার ক্যারাকাস। পাশেই রয়েছে মহারাজা নৃপেন্দ্রনারায়ণের সুন্দর একটি শ্বেতপাথরের মূর্তি। এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি কুচবিহার রাজবাড়ির ইতিহাস ও কুচবিহার রাজবাড়ির সংগ্রহশালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। মোহর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রাখার অনুরোধ জানালাম।
কোচবিহার রাজবাড়ি বেড়ানোর ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।